2025 সালটা আমার জন্য কেমন হবে সেটা জানি না, কিন্তু 31st নাইটটা খুব বেশি এনজয় করেছি। 31স্টে বড় বোনের বাসার ছাদে সবাই একত্রে হয়েছি। ফানুস উড়াতে গিয়ে একদম সবার নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। সারাদিন কি কি করলাম, কি কি খেলাম, সেগুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফাই ব্লগ। কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রথমেই সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। তো বাবার বাড়ি থেকে চলে গেলাম বড় বোনের বাসায়। যেহেতু আপুর বাসায় দুপুরের দিকে যাই, তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে নেই। আপু এখানে মাছ, মুরগির গোস্ত, ডাল, গুঁড়া মাছ আরো অনেক কিছু রান্না করেছে, সেগুলো আমার রেকর্ড করা হয়নি। সবাই যেহেতু একসাথে খেয়েছি, তাই নিচে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষে সব বাচ্চারা বাসা নিচে চলে গেল র্যাকেট খেলতে। তারপর আমি সেখান থেকে চলে গেলাম ছাদে, কারণ আজকে আমরা সবাই মিলে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্নার জন্য কে কি প্রস্তুতি নিচ্ছে সেটাই দেখতে ছাদে গিয়েছি। বিরিয়ানি রান্নার জন্য বিরিয়ানির মশলা নিয়ে এসেছে, আর এখানে এক আপু পেঁয়াজ মরিচ এগুলা কেটে নিয়েছে। তো এখানে ছিল অনেকগুলো মুরগির গোস্ত, আর মুরগির গোস্তগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে। তারপর প্যাকেটের মশলা ছিল 4 প্যাকেট, সম্পূর্ণটাই দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছে আদা বাটা। আর আপু এখানে বিরিয়ানির জন্য মশলা বানিয়ে নেয়। এখানে ছিল জয়ফল, জয়ত্রী, ধনিয়া, জিরা আর ছিল শুকনো মরিচ বাটা। পাশেই মাটির চুলাটি এখানে ধরানো হচ্ছে, আর তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছে গোটা দারুচিনি আর এলাচ। আর পাশাপাশি চুলায় কিন্তু আগুনটা ধরিয়ে ফেলে। ভুল করে আমাদের টক দই আনা হয়নি, তাই গুঁড়া দুধটি পানি দিয়ে গুলিয়ে সেখানে লেবু দিয়ে টক দই বানিয়ে দেয়। আর তারপর দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম টমেটো সস। এখন ভালো করে নাড়াচাড়া করে গোস্তটা চুলায় বসিয়ে দিব। আর কিছু পরিমাণ দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপর গোস্তটা মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপর আমরা মাটির চুলায় বসিয়ে দিলাম। আর আপনারা সবাই জানেন মাটির চুলার খাবার কিন্তু অনেক টেস্ট হয়। তো এদিকে মুরগির গোস্তটা ভালো মতো রান্না হতে থাক, আর আমি চলে যাব এখন বাঁধনকে নিয়ে। আমরা একটি কেক অর্ডার দিয়েছিলাম, সেই কেকটি নিয়ে আসতে। প্রথমে আমরা চলে যাই শ্রীনগরের ভিতরে। আপনারা যারা বিক্রমপুরের মানুষ আছেন তারা অবশ্যই চিনতে পারবেন শ্রীনগর মার্কেটটি। তো প্রথমে আমরা দেখলাম এখানে এক ভাইয়া ফানুস বিক্রি করতেছে। তো উনি ফানুসটি খুব বেশি দাম চাচ্ছে, তাই আর ওখান থেকে নেওয়া হয়নি। তারপর চলে গেলাম সুতা আর লেসের দোকানে, কেননা আমার আম্মু অনেক কাঁথা সেলাই করে, কেননা কাঁথা সেলানো এটা তার একটি শখের বিষয়। তো সেখান থেকে আমি একটি সাদা সুতা নিয়ে নিলাম। তো পাশের দোকান থেকে আমরা অনেকগুলো ফানুস নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি বাচ্চাদের জন্য তারাবাতি। তারপর সেখান থেকে আমরা বের হয়ে দেখি যে এক মামা বেলপুরি বিক্রি করছে। উনি আবার বেলপুরের উপরে নাগা আচারটি দিয়ে দেয়। বেলপুরিটি দেখে আমি একদমই লোভ সামলাতে পারিনি, তাই বাঁধনার আমি 2 প্লেট বেলপুরি নিয়ে নিলাম। সেখান থেকে চলে গেলাম আমাদের কেকটি নিয়ে আসতে, কিন্তু কেকের দোকানে গিয়ে আমি আমাদের কেকটা খুঁজে পাচ্ছি না। তারপর যখন উনি কেকটি বের করে দেয়, তখন আমি তো বলি এটা তো আমাদের কেক না, আমি কেকটির ডিজাইন দিয়ে এসেছিলাম একরকম, কিন্তু উনি বানিয়ে দিয়েছে অন্যরকম। যাই হোক, কোনো সমস্যা নাই, টেস্টটা ভালো হলেই চলে। আর এখানে বাঁধন আমাকে দেখাচ্ছে ওর নাকি এই কেকটি খুব বেশি পছন্দ হয়েছে। তারপর আমরা কেকটা নিয়ে বাসায় চলে যাই। বাসায় গিয়ে প্রথমে আমি ছাদে চলে যাই যে রান্নাটা কতখানি হলো সেটা দেখতে। দেখি বিরিয়ানি রান্না একদম শেষের পথে হয়ে গেছে বলেই চলে। তারপর আমি বাসায় এসে কেকটি ফ্রিজে রেখে দেই, আর এদিকে বিরিয়ানি রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। বিরিয়ানি রান্নাটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, তেমন খেতেও কিন্তু খুব মজার হয়েছে। বাচ্চারা যেহেতু বেশি রাত পর্যন্ত না খেয়ে থাকতে পারবে না, তাই বাচ্চাদের জন্য এক্সট্রা ভাবে বিরিয়ানি নিয়ে আসে উপর থেকে। এখানে আরাফ, আদনান, আরিয়ান আর ছিল মানহা, ওরা খেয়ে বলছে খুব মজা হয়েছে, খুব টেস্ট হয়েছে। এখান থেকে আমি চলে গেলাম ছাদে বিরিয়ানি খেতে, কেননা আমরা সবাই মিলে ছাদে বিরিয়ানিটা খাবো। বাচ্চাদেরকে বাসায় দেওয়া হয়েছে, কেননা উপরে ওরা শান্তি মতো খেতে পারবে না, তাই 12টা বাজতে আরো 1 ঘন্টা সময়। এতেই দেখি চারপাশের বিল্ডিং এ সবাই ফানুস উড়াতে শুরু করলো। আমরাও এখানে ফানুস উড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি এখানে সব বাচ্চাদের হাতে একটি করে তারাবাতি দিয়ে দেই। থেকে কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, তাই বাচ্চারা যখন তারাবাতিটি ধরাচ্ছে তখন কিন্তু এটা বারবার নিভে যাচ্ছে। আর আমরা এখানে ফানুস উড়ানোর জন্য অনেক ট্রাই করতেছি, কিন্তু কোনোভাবেই আমাদের আগুনটি জ্বলতেছিল না। চেষ্টা করার পর একটি ফানুস যেই উঠতে যাবে সেটা আগুনটাও আবার নিভে যায়। তারপর এগুলো আমরা কিছুক্ষণের জন্য রেখে দিই। রাত 12টার দিকে আমরা সবাই একসাথে কেক কাটি। এই তো কেক কাটা হয়ে গেছে। এখন বড় আপু আমাদের সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। কেক কাটাকাটি শেষ, এখন চলে যাব আমরা আবার ফানুস উড়াতে। অনেকগুলো ফানুস নষ্ট করার পর এই ফার্স্ট আমাদের একটি ফানুস উড়ে, এটা উড়বে নাকি পড়ে যাবে এটা নিয়ে আমরা অনেক কনফিউজ ছিলাম। আলহামদুলিল্লাহ এটা উড়ে গেছে। আমি আবার এইদিকে কেকটি খেয়ে টেস্ট করলাম। ব্লগে তুমি যাবা? ঠিক আছে, সমস্যা নাই। আই এম ফিলিং সো গুড।
আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ সারাটা দিন খুব ভালো কেটেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।